ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال النبي صلى الله عليه وسلم من ترك الصلاة فقد كفر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا مدینہ ہمارا تنہا الہی مدینہ ہمارا قبر الہی اللہم صل علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি। সকলে অন্তর থেকে মহাব্বতের সাথে করি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মানব যিনি, সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, নবীজির রওজায়ে আতহারে অগণিত দুরূদ ও সালাম আল্লাহ পাক মেহেরবানি করে আমাদের সকলেরই দুরূদ ও সালামটুকু যেন সোনার মদিনায় পৌঁছিয়ে দেন। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে নামাজ সম্পর্কিত যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে একজন মানুষ যখন কালিমা পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ পাকের উলুহিয়াতকে স্বীকার করবে, নবীজির রিসালাতকে স্বীকার করবে, এই মানুষটার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন আল্লাহকে মানে না, রব হিসাবে মানে না, নবীজির রিসালাত বিশ্বাস করে না, তার উপরে কিন্তু নামাজ ফরজ না। যে এই দুইটাকে মানবে, আল্লাহর তাওহীদ, নবীর রিসালাত, দুটাই মানতে হবে। যদি কেউ বলে যে আমি আল্লাহকে মানি, রাসূলকে মানি না, হবে না। যদি কেউ বলে আমি রাসূলকে মানি, আল্লাহকে মানি না, তাও হবে না। দুটার উপরেই 100 সমানভাবে স্বীকৃতি প্রদান করতে হবে। আর এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে বিশ্বাস করা যেমনই জরুরি, নবীকেও বিশ্বাস করা ঠিক তেমনই জরুরি। কারণ আল্লাহর কথাগুলোই জিবরাইল আলাইহিস সালামের মারফতে নবীকে জানানো হয়েছে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজির মন গড়া কোনো কথা তিনি বলেন নাই জীবনে। যা বলেছেন সবই আল্লাহর শিখানো বাণী, শিখানো কথা। এজন্য প্রত্যেকটা সেক্টরে যে বিধিবিধান রয়েছে, প্রতিটা স্তরে এমন কোনো জায়গা নাই যার বিধিবিধান আল্লাহ নবী বলে যান নাই। সব এ টু জেড সব বলে দিয়েছে। একটা মানুষ যখন কালিমা পড়বে, তার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে যাবে। এই নামাজ অস্বীকার করার কোনো সুযোগ নাই। যদি কেউ বলে যে না, নামাজ পড়া লাগবে না, নামাজ পড়বো না, তাহলে সে কাফের হবে, যদি অস্বীকার করে। আর আজান হলো, মুয়াজ্জিন ডাকলো, কিন্তু সে নামাজে আসলো না, সে কুফরির মতো কাজ করলো। কুফরির মতো কাজ করতে করতে একসময় সে কাফের পর্যায়ে, কাফের মানে অস্বীকারী, যে আল্লাহর বিধিবিধানকে ঢেকে রাখে, অস্বীকার করে। তো আমরা যারা ঈমানদার, আল্লাহর বিধিবিধানকে জাগ্রত করব বিধায়ী তো আমরা কালিমা পড়েছি, নাকি? আল্লাহর বিধিবিধান জাগ্রত হবে আমার আমলের মাধ্যমে। একটা ঈমানদার যখন ঈমানদার হলো, একটা মানুষ যখন ঈমানদার হলো, 5 ওয়াক্ত নামাজ তার উপরে ফরজ হয়ে গেল। এই সম্পর্কে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সেই ব্যক্তি সফল হতে পারবে, সেই ব্যক্তি সফল হতে পারবে। قد أفلح من تزكى, যে নিজেকে পবিত্র করবে, নিজের অন্তরকে, নিজের কলবকে
নিজের ভিতরের বস্তুটা যে পবিত্র করতে পারবে, নিজেকে পবিত্র করতে পারবে, তারা সফল কাম হতে পারবে। আরো অনেক অনেক বিষয় রয়েছে, যেহেতু আমি একটা আয়াতের উপরে কথা বলছি, আরো অনেক আয়াত রয়েছে, একটা আয়াতের মধ্যেই ধরো আমি সব আলোচনা করতে পারবো না, বা সবই তো একটা আয়াতের মধ্যে ঢুকানো নেই। এবং ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা, এবং তার নিজ প্রভু, আমরা যারা ঈমানদার আমাদের প্রভুকে আল্লাহ, নিজ প্রভুর নাম স্মরণ করে। এখানে দুটো বিষয়, একটা হলো নিজেকে পবিত্র রাখবে, আর একটা হলো নিজের প্রভুর নাম স্মরণ করবে ফাসাল্লা, নামাজের মাধ্যমে এরা সফল কাম হতে পারবে। এখন এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজি প্রায় 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নামাজ এমন একটি আমল, নামাজ এমন একটি ইবাদত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইন্না শব্দ, নিশ্চয় এই শব্দ না বললেও পারতেন, কারণ আল্লাহ বিভিন্নখানে কসম খাইছেন, আল্লাহ নিশ্চয়ই বলছেন, অবশ্যই বলছেন, এই শব্দগুলো আল্লাহর জন্য দরকার ছিল না। তারপরেও এই শব্দগুলো অধিক গুরুত্ব আরোপের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দগুলো ব্যবহার করেছেন। আল্লাহ বলছেন নিশ্চয়ই নামাজ দুনিয়ার সমস্ত অন্যায় অশ্লীলতা থেকে বান্দিকে বিরত রাখবে। কে বলছেন? আল্লাহ বলছেন নিশ্চয়ই নামাজ দুনিয়ার যত অন্যায় আছে সব অন্যায় থেকে নামাজি ব্যক্তিকে ফিরাইয়া রাখবে। এর মধ্যে কি কোনো ভুল আছে? ভুল কি থাকার কথা? এরপরও সমাজে দেখা যায় আমি আপনি নামাজও পড়ি, অন্যায়ও করি, আছে না নাই? আছে। নামাজও পড়ছি, হিংসাও করছি, নামাজও পড়ছি, গীবতও করছি, নামাজও পড়ছি, সমালোচনাও করছি, পরনিন্দা পরচর্চা করছি, নামাজও পড়ছি, ঘুষও খাচ্ছি, নামাজও পড়ছি, সুদের ব্যবসাও করছি, নামাজও পড়ছি, এতিমের সম্পদ লুণ্ঠন করছি, নামাজও পড়ছি, অন্যায় অপকর্ম করছি, নামাজও পড়ছি, একটা মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে কিভাবে ন্যায়কে অন্যায় করা যায় এটাও করছি। এরকম হয় না সমাজে? তাহলে আল্লাহ বলছেন যে নামাজ সব অপকর্ম থেকে তোমাকে দূরে রাখবে। আর দেখা যাচ্ছে যে আমি নামাজও পড়তেছি, অন্যায়ও করতেছি, তাহলে কি আল্লাহর কথার সঙ্গে সাংঘর্ষিকের মতো হলো না? হ্যাঁ, সাংঘর্ষিক হলো না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যেই উদ্দেশ্যে যেইভাবে নবীজি নামাজগুলো আদায় করতে বলেছেন, আমার আপনার সেইভাবে হচ্ছে না। আমি ফরিদপুরে যাব, আমার টাইম দেওয়া হয়েছে, ঠিক এই টাইমের ভিতর আপনাকে উপস্থিত হতে হবে। এখন আমি আমার নির্ধারিত টাইমের পূর্বে আমাকে পৌঁছানোর জন্য আমি কিসে যাব সেটা আমাকে ব্যবস্থা করতে হবে। আমি কি পায়ে হেঁটে যাব, নাকি আমি ইজি বাইকে যাব, না মাহিন্দ্রাতে যাব, না মাইক্রোতে যাব, না মোটরসাইকেল নিয়ে যাব, সেটা আমাকে হিসাব করতে হবে। আল্লাহ বলছেন নামাজ সব অন্যায় অপকর্ম থেকে হেফাজতে রাখবে, এটাই 100% সঠিক কথা। এখন আমরা যারা অন্যায় ছাড়তে পারছি না, বোঝা যাবে আমার সঠিকভাবে নামাজ হচ্ছে না। তাহলে কি ছেড়ে দিব? নামাজ কি ছেড়ে দিব যে হচ্ছে না, যা আর পড়বো না, এরকম না। আসবে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, তুই বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না।
তাই বলে তোর ভাবনা করা চলবে না। 3 দিন মোটরসাইকেল চালান নাই, যারা মোটরসাইকেল আমরা চালাই 3 দিন 4 দিন ঘরে রাখে দিছি, এরপর স্টার্ট দেওয়ার সময় কি এক সেলফে কি স্টার্ট হয় না একটু সময় লাগে? একটু সময় লাগে। এখন আমি যদি মনে করি যা আর স্টার্টই দেবো না, তাহলে তো হবে না। বারবার সেলফ দিচ্ছি, কিক মারতেছি, চেষ্টা করতেছি, করতে করতে ব্যাটারিটা যখন একটু গরম গরম হবে তখন স্টার্ট হয়ে যাবে। কিন্তু তার মানে স্টার্ট না দিয়ে আমি চলে গেলাম, তাহলে তখন স্টার্টই হবে না। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন অবশ্যই নামাজ দুনিয়ার সব অন্যায় থেকে তোমাকে ফিরাইয়া রাখবে। এটা আমি আল্লাহ যেহেতু বলেছি, মিথ্যার কোনো সুযোগ নেই। তাহলে আমি আপনি নামাজও পড়ছি, অন্যায়ও করছি। বন্ধুরা, নামাজ ছেড়ে দেওয়া যাবে না, নামাজ আদায় করতে হবে। আর আল্লাহর কাছে বলতে হবে, মালিক যেইভাবে নামাজ আদায় করার দরকার, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহ নবী বলেছেন উম্মতে নামাজ পড়ো সেইভাবে যেইভাবে আমি রাসূল পড়েছি। সুবহানাল্লাহ। যেইভাবে আমি রাসূল আদায় করেছি, যেমন আমি শিখাইছি, সেইভাবে যদি নামাজ আদায় করতে পারো, অবশ্যই দুনিয়ার সব অন্যায় থেকে নামাজ আজও তোমাকে ফিরাইয়া রাখবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবী নিজেও নামাজ আদায় করেছেন, যার সামনে পিছনে ডাইনে বামে সব গুনাহ মাফ ছিল। নবীর সব গুনাহ মাফ ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলায় যখন নবীর ঘুমটা ভেঙে গেল, দেখলেন নবী বিছানায় নেই। আম্মা জান খুঁজতে লাগলেন, আহারে স্বামী গেলেন কোথায়, নবীজি কোথায় গেলেন? ঘরের মধ্যে পাইলেন না, ইস্তেঞ্জাখানায় পেলেন না। মনে করলেন হয়তো ঘরের বাহিরে থাকতে পারে, বাহিরেও খোঁজাখুঁজি করলেন, পাইলেন না। হঠাৎ করে আম্মা জান ডাক দিয়ে বলছেন, দুনিয়ার উম্মতে শোনো, আমি তাকায়া দেখি আমার স্বামী রহমাতের নবী সেজদায় পড়ে আল্লাহর দরবারে উম্মতের নাজাতের জন্য কান্নাকাটি করে। সুবহানাল্লাহ। নামাজ যখন শেষ হয়ে গেল, আম্মা জান ডাক দিয়ে বলছেন, স্বামী রহমাতের নবী আপনার সব গুনাহ মাফ, তারপরেও কেন আপনার তো নামাজের দরকার নাই, আপনি তারপরেও নামাজ কেন পড়েন? আহারে আম্মা জান ডাক দিয়ে বলেন, উম্মত শোনো, আমি তাকায়া দেখি আমার স্বামী রহমাতের নবী পা মুবারক গুলো ফুলে গিয়েছে দাঁড়িয়ে থাকতে থাকতে। পাটা ফুলে গেছে, দাঁড়ায় থাকতে থাকতে পা ফুলে গেছে। স্বামী আপনি কেন এত কষ্ট করেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমার প্রিয়তমা স্ত্রী, আমার আল্লাহ দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাকে এত মর্যাদা দান করেছেন, আমার সব গুনাহ মাফ করেছেন। আমি রহমতের নবী হয়ে ওই রবের কুদরতি কদমকে একটুখানি সেজদা দিব না? শুকরিয়া কাকে বলে দেখেন। ওই নবী বলছেন, উম্মত নামাজ পড়ো সেইভাবে যেইভাবে আমি নবীকে পড়তে দেখো। তার মানে 4 দিন পড়লাম না, এক ওয়াক্ত আসলাম হাজিরা দিয়ে গেলাম, এরকম সপ্তাহে 1 দিন নামাজ পড়লাম আর পড়লাম না। নবী কি এটা বলেছেন? একথা বলেছেন? 5 ওয়াক্ত নামাজের বিধান হয়েছে, 5 ওয়াক্তই পড়তে হবে। ক্ষুধা যদি লাগে, 3 বেলায় খাই না, মানুষ আরো বেশি খায়। ক্ষুধা লাগলে 3 বেলায় গুনে গুনে খায় না, আরো বেশি খায়? আরো বেশি খায়। যতবার ক্ষুধা লাগে ততবার খায়। ওই যে ফেসবুকে একজন টিকটক ছাড়ছে, ডাক্তারের কাছে গেছে, মানে আমার চাইতে মোটা তাজা আর কি। ডাক্তার বলছে যে বেশি ভাত খাওয়া যাবে না। কয় না স্যার, আমি তো বেশি খাই না। এটা আপনি কি খান? কয় সকালে ঘুম থেকে উঠে অল্প করে ভাত খাই, অল্প, বেশি খাই না, হয়তো 1.5-2 প্লেট খাই। এরপরে কয় 10টার দিকে একটু নাস্তা করি, আবার 1 প্লেট ভাত খাই, মানে বেশি খায় না। এরপরে কি করেন? কয় জোহরের নামাজের আগে অল্প করে ভাত খাই।
এরপরে দুপুরের খাওয়া, 2টা-2:30টার দিকে দুপুরের খাওয়া খাই। এরপরে সন্ধ্যার আগে একটু নাস্তা করি, ভাত খাই। তারপরে ঈশার নামাজের পরে একটু খিদে লাগে, আর একটু ভাত খাই। তারপরে ঘুমানোর আগে দেখি যে পেটে একটু ক্ষুধা, আর এক প্লেট ভাত খাই, এরপরে ঘুমাই। বেশি খাই না। তো ক্ষুধা লাগলে যতবার ক্ষুধা লাগে মানুষ ততবার খায়। আর আল্লাহ 5 ওয়াক্ত বিধান করছেন, বেশি না। দিন রাত মিলে হলো একদিন বলি হিসাব 24 ঘন্টা। এই 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ, ফরজ সুন্নত মিলে। নফল আপনার ঐচ্ছিক বিষয়, ওটা তার নামাজের অংশ না, সেটা আপনার ঐচ্ছিক বিষয়। জোহরের নামাজ 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 10 রাকাত। 10 রাকাত নামাজ আপনি মোটামুটি খুশু একটু ধীর স্থির ভাবে এই 10 রাকাত নামাজ পড়তে কয় মিনিট সময় লাগবে? আপনি যদি একেবারে ধীরে পড়েন তাও ধরেন 20 মিনিটই সময় লাগবে। ফজরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত। কেউ যদি সুন্নত আগের 4 রাকাত পড়েন ভিন্ন। মাগরিবের নামাজ 5 রাকাত, ঈশার নামাজ 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত বেতের। 4, 6 আর 3, 9। সব মিলে এই যে 5 ওয়াক্তর কয়েক রাকাত নামাজ পড়তে আমার আপনার কয় মিনিট সময় লাগে? হিসাব করে দেখেন, 1 ঘন্টাও লাগে না। 1টা ঘন্টা 24 ঘন্টা, আর 24 ঘন্টায় আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রিজিক নিয়ে চিন্তা ভাবনা করছেন। আমার বান্দা কি খাবে? আমি আপনি তো মনে করতেছি আমার চাকরি আমাকে বাঁচাইতেছে, আমার ব্যবসা আমাকে বাঁচাইতেছে। না, আমার আল্লাহ আমাকে এই রিজিকের এইভাবেই ব্যবস্থা করে দিয়েছেন। যদি কেউ এটা মনে করে যে না, আমি আমার কষ্ট করে আমি কামাই করে আমি বাঁচতেছি, নাউজুবিল্লাহ, এটা শিরকি মতবাদ। আল্লাহ আমাকে বাঁচার ব্যবস্থা করে দিয়েছেন, তাই আমি বাঁচতেছি। আমার ভাইয়েরা, এই জন্য 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মানুষ সঠিকভাবে আদায় করে, আমার পরিবারের শান্তি নাই, আপনার পরিবারের শান্তি নাই। শান্তি থাকবে কেমন করে? 5 ওয়াক্ত নামাজ যেই ঘরে আছে, কোরআন তেলাওয়াত যেই ঘরে আছে, আল্লাহ পাকের জিকির যেই ঘরে আছে, দান সদকা যেই ঘরে আছে, পর্দা পশিদা যেই ঘরে আছে, আল্লাহর বিধান যেই ঘরে আছে, আল্লাহি ওই ঘরে কোনোদিন অশান্তি হতে পারে না, কোনোদিন অশান্তি হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই ব্যক্তি সফলকাম হবে যে নিজেকে পবিত্র রাখবে আর রবের নাম বেশি বেশি স্মরণ করবে। এই স্মরণ আল্লাহর জিকির, আল্লাহর জিকির। নামাজ একটা আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির, সুবহানাল্লাহ আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির, আল্লাহু আকবার আল্লাহ পাকের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের জিকির। আমার বন্ধুরে, আমার আল্লাহ বলছেন নিজেকে পবিত্র করো, আমি আল্লাহ পাকের স্মরণ করো, তাহলেই সবল কাম হয়ে যেতে পারবে। মসজিদের মিনারায় যখন মুয়াজ্জিনের কণ্ঠে হাইয়া আলাস সালাহ এই শব্দটা ভেসে ওঠে, ইমানদার হিসেবে সব কাজ বন্ধ হওয়ার কথা ছিল। কি বলেন? হুজুরেরও কথা ছিল, মুসল্লিদেরও কথা ছিল যে ইমাম সাহেব যখন হাইয়া আলাস সালাহ বলছে, কিছু সময়ের জন্য দুনিয়ার কাজ বন্ধ করে স্থগিত রেখে, স্টপ রেখে আগে হাইয়া আলাল ফালার দিকে আসার দরকার ছিল। হাইয়া আলাল ফালার দিকে যদি, কল্যাণের দিকে আমি আজও আসি, নাজাতের ব্যবস্থা আমার আল্লাহ করবেন কি করবেন না? করার কথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তীরটা পায়ের পিছনে তীরটা বিদ্ধ হয়ে গেছে, বের করা যায় না। নবীর কাছে যে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়ে গেছে, ওটা তো ধরার মতো কোনো সুযোগ নেই, এত ব্যথা।
বের করা যায় কিভাবে? আল্লাহ নবী বললেন, হে সাহাবারা, এইভাবে চেষ্টা না করে আমার আলী যখন সেজদায় যায়, নামাজের সেজদায় যায়, তখন ওটা বের করে নিও। সুবহানাল্লাহ। হযরত আলী, শেরে খোদা হযরত আলী যখন নামাজের সেজদায় চলে গিয়েছে, সুবহান রাব্বিয়াল আলা বলে, পিছন দিক থেকে সাহাবারা এক টান দিয়ে তীরটা খুলে ফেললো, টেরও পেল না, রক্ত বের হয়। হযরত আলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাকায় দেখে পিছনে সাহাবারা বসে আছে। ও বুঝছি, আমার তীর খোলার জন্য বসে আছো। সাহাবারা বললেন, ও কাম শেষ, ওটা আমরা বের করে নিয়েছি। হযরত আলী তাকায় দেখলেন যে কি তীর নাই। সাহাবারা বললেন, হে আলী, তুমি কি টের পাও নাই? হযরত আলী বলছে, না, আমি একটু টের পাই নাই। কারণ কি? হযরত আলী বলছেন, এ প্রাণের ভাইরা, আল্লাহর নবীর সাহাবারা, আমি যখন সেজদায় যাই, সুবহান রাব্বিয়াল আলা বলি, আমার এত মজা লাগে, আমার মনে হয় আমার আল্লাহ কুদরতি ভাবে আমি আলীর এই কপালটার নিচে পা মোবারক পাঠাইয়া দিয়েছে। যার কারণে আমি যখন সুবহান রাব্বিয়াল আলা বলি, আমার দুনিয়ার কোনো হিসাব থাকে না, দুনিয়ার কোনো খেয়াল থাকে না। একজন ইমানদার এমনটাই তো হওয়ার দরকার, যখন নামাজে দাঁড়ায় যাবে সুবহান রাব্বিয়াল আযীম বলবে, সুবহান রাব্বিয়াল আলা বলবে, দুনিয়ার কোনো হিসাব থাকার কথা ছিল না। এইভাবে যদি আজও আমি আপনি নামাজটা আদায় করতে পারি, সবকিছুর চাইতে আল্লাহর বিধানকে যদি প্রাধান্য দিতে পারি, নবীর বিধানকে যদি প্রাধান্য দিতে পারি, আজও আমার আল্লাহর ওই আয়াতের মর্মার্থ বোঝা যাবে, আজও বোঝা যাবে। যুদ্ধের ময়দানে, যুদ্ধের সময়ও নামাজের জন্য আহ্বান করা হয়েছে। নবীজি বলছেন, আসো আমরা নামাজটা আদায় করে নেই। আর আমি আপনি আজকে এই কয়জন মুসল্লি, সব মসজিদে যান, খোঁজ নেন, শেষ পর্যন্ত ভরে যায়। সব মসজিদে খোঁজ নেন, এরপরও মসজিদ খালি থাকে। বাড়িতে বাড়িতে যান, দেখেন মুসলমানরা আজকে জুমার দিন তাও বাড়িতে বসে আছে। তা আমি আল্লাহর কাছে বললে আল্লাহ শুনবে কেমনে বলেন? আমরা তো শুধু আল্লাহর দোষ দিই, এত টাকা ডাকি, এত নামাজ পড়ি, এত মুনাজাত করলাম, আল্লাহ শোনে না। সালাম ফিরায়া মানে মুনাজাত ভালো মতো বলিও না, অনেকে হাতে এরকম ঘষি না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হয়ে গেছে মুনাজাত। কারণ আমি দেখি তো, কারণ এটা তো আমার দায়িত্ব। আমি ভাবছি একদিন আপনাদেরকে নামাজের ট্রেনিং দেওয়ার দরকার। বললেন সব পারেন না, আমি পারি না সব। এখানে অনেকেই ভালোভাবে পড়েন, একদিন ট্রেনিংয়ের ব্যবস্থা করলে অনেকে শুধরে যাবে। তাই আমি মাঝে মাঝে দেখি, আরে মুনাজাত, সালাম ফিরায়া শুধু হাত কাঁপুতে করেই কি চাইলেন আল্লাহর কাছে? মুনাজাত মানে তো আল্লাহর কাছে কিছু চাওয়া। আল্লাহর কাছে যদি আমি এই দোয়া পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, সুবহানাল্লাহ বলুন। এর মধ্যে দুনিয়ার এবং আখিরাতের উভয় জাহানের কল্যাণ আল্লাহর কাছে চাইলাম। আমরা আরবি বুঝি না, যারা আরবি বুঝি না বাংলায় বলবেন যে আল্লাহ আমার ইহকালের কল্যাণ দাও, পরকালীন মুক্তির ব্যবস্থা তুমি করো। আল্লাহ আমার রিজিকের, হালাল রিজিকে তুমি বরকত দাও। আল্লাহ আল্লাহ আমার সন্তানদেরকে কবুল করো। আল্লাহ আল্লাহ আমার বিবিকে কবুল করো। আল্লাহ আব্বা আমাকে কবুল করো। সমাজের মানুষদেরকে আল্লাহ কবুল করো। একটু ঠান্ডা মাথায় বসে এই দোয়াগুলো যদি আমি আপনি করি, লস হবে? লস হবে না, বরং ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলছেন আমাকে ডাকো, আমার কাছে চাও, চাইলেই তো আমি আল্লাহ দেই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সেই আল্লাহ, না চাইলেও যিনি দেন তিনি কে? আল্লাহ, না চাইলেও দেন। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে চাইতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। জিকির হবে কার? আল্লাহর। স্মরণ হবে কার? আল্লাহর। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যত দুঃখ কষ্ট আছে বান্দা বান্দি যখন সব কিছু আল্লাহর কাছে চাইবে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই মানুষটা আল্লাহর জন্য দেওয়ানা হয়, আল্লাহ তখন ওই মানুষের জন্য দেওয়ানা হয়। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা কোন অবস্থাতেই যেন ৫ ওয়াক্ত নামাজ ছেড়ে না দিই।
আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজ সহ অন্যান্য যে বিধিবিধান আছে পালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।